শুধু একটি অপশন চালু করলে আপনাদের রিলস ভিডিওগুলো কি সাজেস্টে চলে যাবে। ফেসবুক রিলসের নতুন একটি আপডেট শেয়ার করবো এই ভিডিওতে। আপনারা যখন আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করবেন বা ফেসবুকে পাবলিশ করবেন, তার আগে শুধু একটি অপশন চালু করবেন, যেটা ফেসবুক নিজেই বলে দিয়েছে এবং নতুন একটি আপডেট শেয়ার করেছে। দেখা যাচ্ছে আপনারা নিয়মিত ফেসবুক রিলস ভিডিও আপলোড করতেছেন, বাট আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা তেমন ভিউ হচ্ছে না, বা সেখান থেকে আপনারা কি মনিটাইজেশনও পাচ্ছেন না। তবে এই যে ফেসবুক টিম আপডেটটি শেয়ার করলো, আপনারা যদি একটি অপশন চালু করেন তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো সাজেস্টে চলে যাবে। আর একবার যদি আপনাদের একটা ভিডিও সাজেস্টে যায়, ফেসবুকের ফর ইউতে যায়, তাহলে কিন্তু পিছনের যে ভিডিওগুলো আছে, মানে আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু ভাইরাল হবে এবং সেগুলোতে কিন্তু ভিউ পাবেন অনেক বেশি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কোন অপশনটি আপনারা কি ওপেন করবেন এবং কোন অপশনটি ওপেন করলে আপনাদের রিলস ভিডিওগুলো সাজেস্টে চলে যাবে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজে এখান থেকে দেখতে পারবেন যে রিলস অপশন দেখা যাচ্ছে। আপনাদের কাজ হবে রিলসে ট্যাপ করা। রিলসে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে ক্রিয়েট রিল অপশন, আপনাদের কাজ হবে এখন আবার এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সো গ্যালারির উপরে একদম দেখতে পারবেন এই যে এখানে সেটিং নামে একটা আইকন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে একদম উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা আইকন দিয়ে, সেটা হচ্ছে সেটিং এর লোগো। আপনাদের কাজ হবে উপরে সেটিং লোগো এখানে ক্লিক করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিল সেটিং দেখা যাচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা রোল সেটিং, মানে আমাদের যে ভিডিওগুলো আছে এখানে দেখেন ম্যানেজ হাউ ফেসবুক ইউসেস ইউর ফটো অ্যান্ড ভিডিও ডাটা। সো ফেসবুকের কিন্তু এটা নতুন আপডেট, নতুন একটি রিলসের কিন্তু নতুন সেটিং, যেটা আমাদের ভিডিওগুলো সাজেস্টে নেওয়ার জন্য সাহায্য করবে। এখন আপনাদের কাজ হবে যে ক্যামেরা রুল সেটিং এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফেসবুকের যে আপডেটটি, ফেসবুকের যে ভিডিও সাজেস্টের যে অপশনগুলো সবগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি যে এই যে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রেডিমেড কন্টেন্ট সাজেশন, মানে আমাদের যে কন্টেন্টগুলো আছে ফেসবুক টিম নিজেই কিন্তু কি সাজেস্ট করে দেবে, তবে কিন্তু আমাদেরকে এই অপশনটা এনেবেল করে দিতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু এই যে দুইটা অপশনে কিন্তু আমি এনেবেল করে রাখছি, এখানে দেখেন এনেবেল করা আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো এনেবেল না করাও থাকতে পারে। এখানে দেখেন তারা বলেই দিয়েছে, এখানে আপনারা কিন্তু এগুলো ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন। অ্যালাউ ফেসবুক টু ক্রিয়েট বেসিক রেডিমেড কন্টেন্ট সাজেশন, মানে আপনি যদি এই অপশনগুলো যে কারো ক্ষেত্রে কিন্তু অফ থাকে, এগুলো কিন্তু অফ রাখা যাবে না, আপনাদেরকে অবশ্যই এগুলো অন করে দিতে হবে। এগুলো অন করে দেওয়ার পর তারপর আপনাকে ফেসবুক রিলস আপলোড করতে হবে। সো এখানে দেখেন আমরা কিন্তু এগুলো অন করে দিলাম। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট, নতুন কিন্তু সেটিং। অনেকেই কিন্তু এগুলো এখনো অন করেন নাই। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে ইন অ্যাপ কন্টেন্ট সাজেশন, মানে আপনাদের যে কন্টেন্টগুলো আছে তারা কিন্তু নিজেই সাজেস্ট করে দেবে ফেসবুকে, তবে এগুলো অন থাকতে হবে। এখন আপনারা এগুলো অন করে দেখবেন। এগুলো অন করে দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওটি এখান থেকে কি আপনারা আবার কি আপলোড করতে পারেন। আমি একটু ব্যাক করুন, ব্যাক করার পর আবার আপনাদের গ্যালারিতে শো করবে। সো গ্যালারি শো করার পর আপনারা যে কোনো একটা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ভিডিও একটা সিলেক্ট করে নেবেন। সো আমি ফটোটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে আপনারা কি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। সো ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ডিসক্রিপ্টর নিতে পারেন, ভাইরাল হ্যাশট্যাগুলো। সো এগুলো নেওয়ার পর আপনারা নিচে এখানে দেখতে পারবেন অসংখ্য যে অপশনগুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন ট্যাগ পিপল, আপনারা এখানে ক্লিক করলে আপনারা যে কোনো একজন ব্যক্তিকে এখান থেকে ট্যাগ করতে পারবেন। ট্যাগ করলে কি হবে, আপনাদের ভিডিওগুলো তা ওই আইডিতে চলে যাবে, ওখান থেকে ওয়াচ টাইম পাবেন, ভিউ পাবেন। এবং ট্যাগ পার্সনে ক্লিক করলে কিন্তু এটা ট্যাগ হয়ে গেল। এবং এখান থেকে যে লোকেশনটা সিলেক্ট করে নিতে পারেন। লোকেশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে যে লোকেশনে দেখতে পারবেন, অটোমেটিকলি কিছু লোকেশন কিন্তু নিচে সাজেস্ট করবে। আপনারা এখান থেকে দেখেন আমি ঢাকা বাংলাদেশ দিলাম, মানে লোকেশনের মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে তারা কিন্তু আপনাদের ভিডিওটি দেখতে পারে। এবং এখান থেকে যে মেন সেটা হচ্ছে অ্যাড টপিক, আপনাদের কাজ হবে অ্যাড টপিকে ক্লিক করা। অ্যাড টপিক ক্লিক করার পর আপনাদের ভিডিওর কোন রিলেটেড হবে সেই রিলেটেড আপনার ভিডিও এখান থেকে যে কোনো একটা কি ক্যাটাগরি নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটা মিউজিক ভিডিও নিলাম, আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা ক্যাটাগরি নিতে পারেন। নেওয়ার পর আপনারা এই যে সেভ আইকন, আপনাদের কাজ হবে এই সেভ আইকনে ক্লিক করা। সো এটার কাজ শেষ। এখন এখান থেকে আপনারা যে বুস্ট রিলিজটা এনেবেল করে দিতে পারেন। সো এবং এখন দেওয়ার পর আপনারা এখান থেকে যে নিচে যে ইনভাইট কোলাবোরেশন এটাও করতে পারেন। এখানে ক্লিক করলে ইনভাইট কোলাবোরেশন অপশন আসবে এবং এখান থেকে যে কোনো একটা আইডির এখানে সার্চ করবেন। যদি আপনার নিজের 4000 5000 ফলোয়ার একটা আইডি থাকে সেটাও এখানে সার্চ করতে পারেন। জাস্ট আমি এখানে একটা আইডি নাম লিখলাম, দেখবেন আপনারা এখানে সার্চে চলে আসবে। সো এখান থেকে যে কোনো একটা আপনার আইডি এখান থেকে নিতে পারেন। নেওয়ার পর নিচে ডান অপশনে ক্লিক করলে কিন্তু এই সেটিংগুলো কিন্তু আপনাদেরকে কি অন হলো। সো এভাবে রিলস ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। আমি আপনাদেরকে এটা বেসিক আদার্স শেখাই দিলাম, তবে মেন যে অপশনটা সেটা অন করতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। সো এগুলো করার পর নিচে দেখতে পাবেন শেয়ার, এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটি কি পাবলিশ হয়ে যাবে ফেসবুকে। এভাবে নিয়মিত ভিডিও আপলোড করলে ভিডিওগুলো সাজেস্টেড হবে ফেসবুকের এবং ভিউ আসবে বেশি, ওয়াচ টাইম। এই সেটিংগুলো অন করে ভিডিওগুলো আপলোড করুন, তাহলে আপনাদের ভিডিওগুলো সাজেস্টেড যাবে এবং সেখান থেকে ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন, ফলোয়ার্স পাবেন, সব দিক দিয়ে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। সো এভাবে আপনি ট্রাই করুন এবং ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করুন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।